আজ 5 বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসায় সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ, অন্য কিছু হয়েছে? আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যা নেই, তুমি রেস্ট করো, আমি একটু পরে আসতেছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, তো আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। এটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী সাথে সাথে দেখে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? আমি তখন বললাম, তেমন কিছু না, পায়ে একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলে, আচ্ছা আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমানোর পর আমরা বিকেলে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়ে। সে ঠিক 3-4 ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সুন্দর সুন্দর গয়নাও পরবা। আমি তখন একটু হেসে উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা 3-4টা শাড়ি আর 2-3টা জামা আছে, যে জামাগুলো আমি বাসায় সবসময় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, আমি যা বলেছি তা করো। আমি এখন একটু কড়াভাবে জবাব দিলাম, কেন মজা করব তোমার সাথে, সত্যি যা তাই বলেছি, আমার এর থেকে বেশি কিছুই নেই। তখন আমার স্বামী বলে, আমি তো তোমার জন্য 5-6 মাস পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাতাম, আর প্রতি মাসে 2000 টাকা তোমাকে এক্সট্রা ভাবে দিতাম। এছাড়া গত 2 মাস আগে 1 লক্ষ টাকা পাঠিয়েছি তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য। এসব কোথায় গেল? আমার এসব কিছুই নেই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, তুমি তো ঠিকই বলতা, সব কিছু আছে, এখন এসব গেল কোথায়? এতক্ষণ স্বামীর সাথে গরম গলায় কথা বললেও তখন আমি বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের ঘরে তোমার মা আছে, চাইলে তুমি দেখে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে ডাক দিল। তখন আমি বললাম, তোমার মা আর কি বলবে? আমি বলছি, শোনো, তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, তা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, তোমার মা না হলে তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। আর রইল শাড়ি গহনার কথা, তুমি যে টাকা পাঠিয়েছো ওটা দিয়ে তোমার বোন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করো, দেখো। আর এই যে ঈদ আসতো, বাসাতে যে মহিলারা কাপড় নিয়ে আসতো 200-300 দাম, ওইগুলি আমাকে কিনে দেওয়া হতো। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে? তাহলে শোনো, গত পরশুদিন রান্না একটু খারাপ হয়েছিল, তাই তোমার মা পুরো কড়াইটা আমার পায়ে ঢেলে দিয়েছে। আর তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমার সাথে কথা বলি না? তোমার মা আর বোন আমাকে কথাই বলতে দিত না। এগুলো শোনার পর আমার স্বামী বলতেছে, যা বলতেছে এগুলো কি সত্যি? তখন তার মা শুধু চুপ করেছিল। তখন আমার স্বামী বলে, কেন তোমরা আমার উপস্থিতিতে তার সাথে এই খারাপ আচরণগুলো করেছো? কেন তাকে কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলল, বাবা আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। আমার ননদও বলে, ভাইয়া ক্ষমা করে দাও। সময় আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর